আগামী 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা শতকরা বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন, কিন্তু যারা সামনের গ্রেডে চাকরি করেন তারা শতকরা কম হারে মহার্ঘ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছেন, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 25%। তবে সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কমে মহার্ঘ ভাতা পাবেন না। কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পরে আর বহাল থাকছে না পূর্বের 5% বিশেষ প্রণোদনা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। প্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতার আওতায় পড়বেন। তাদেরও বেসিকের উপর ভিত্তি করে শতকরা হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। এরপর আর তাদের বেতন বাড়েনি, কিন্তু প্রতি 8 বছর পর পর নতুন কাঠামো তৈরি করত সরকার। বর্তমানে 10 বছর পূর্ণ হলেও নতুন বেতন কাঠামো দেয়নি সরকার। চাকরি জীবনের দৈনন্দিন খরচ এবং বর্তমানে ঊর্ধ্বগতি বাজারের সাথে সামঞ্জস্য রেখে মূল বেতনের সাথে শতকরা হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বর্তমানে প্রায় 14 লাখ। বর্তমান সরকার এই 14 লাখ কর্মকর্তা কর্মচারীর শতকরা হারে মহার্ঘ ভাতা প্রদানে কত টাকা খরচ হবে সরকারের সে বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হলো। জন্য যে বিদ্যমান 5% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারলেস অ্যালাউন্স যেটা চালুর পরিকল্পনা করা হয়েছে, যেটার জন্য অতিরিক্ত 7,000 কোটি টাকা ব্যয় হবে। তো জুলাই থেকে জানুয়ারির সময়কালে যে তথ্য, তা সে থেকে আমরা দেখতে পাই যে রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধিটা 64.6% করে বাড়তে হবে, যেটা কিনা একটা অবাস্তব বিষয়। আমরা মার্চ মাসের হিসাব অনুযায়ী মার্চ 2025 পর্যন্ত তথ্যের ভিত্তিতে যে হিসাবটা সিপিডি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আগামী কয়েক মাসে 1,05,000 কোটি টাকা রাজস্ব এটা আদায় করতে হবে। ঘাটতিটা হবে, এই যেই ট্রেন্ডে আমরা যাচ্ছি, এই ঘাটতির পরিমাণটাই হবে আসলে 1,05,000 কোটি টাকা। সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান 5% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারলেস অ্যালাউন্স যেটা চালুর পরিকল্পনা করা হয়েছে, যেটার জন্য অতিরিক্ত 7,000 কোটি টাকা ব্যয় হবে। তো এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটি প্রশ্ন, যে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ প্রয়োগ করবে। অবশ্যই মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার একটা যৌক্তিকতা রয়েছে, কিন্তু সময়টা নিয়ে প্রশ্ন রয়েছে।